বিষয়টা আছে সেটা যাতে শিল্পী সমিতি থেকে যে সমস্ত বিষয় যেমন সবচেয়ে বেশি যেমন আমরা একটা ডাক্তার নিয়োগ করব, এটা আগে শিল্পী সমিতি সৃষ্টি করে কখনো হয়নি। আমরা উইকলি মানে 4 দিন বা 5 দিন রেগুলার ডাক্তার নিয়োগ করব, ডাক্তার দেখবে। আর তারপর হচ্ছে যে 6 মাস অন্তর অন্তর আমরা একটা জেনারেল বডি টেস্টের ব্যবস্থা করব। তবে দেশের প্রথম শ্রেণীর যে সমস্ত অ্যালবারাকা, এই ল্যাবেইড, এই সমস্ত 2, 3, 4টা যে 5টা প্রথম শ্রেণীর যেই চিকিৎসা প্রতিষ্ঠান আছেন তাদের সাথে ইনশাল্লাহ 50%, কোথাও 40% ডিসকাউন্টের ব্যবস্থা করব। অন্যান্য যে আমাদের ভালো ভালো যেগুলো আগুড়ার মতো যে শপসগুলো আছে ওখানে যাতে শিল্পীদের একটা ক্যাটাগরিতে ডিসকাউন্ট থাকে। ঝুঁকিপূর্ণ দৃশ্যে যে সমস্ত শিল্পীর অভিনয় করবে তাদের প্রডিউসার যাতে তাদের জীবন বীমা করেন। তারপর হচ্ছে যে একটা বিরাট যে 104 জন যে নতুন মেম্বারশিপ হয়েছেন তাদের মেম্বারশিপ আজীবন বহাল থাকবে। তারপর আমরা অবশ্যই যে সমস্ত শিল্পীদের বাসস্থান নেই তাদের জন্য তাদের সরকারের অনেক খাস জমি আছে, সেটার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। তো এরকম তো মনে করো। তারপর হচ্ছে শিল্পী সমিতি একটা ভালো ফান্ড রাইজ করবো, যে ফান্ডে যে ওই ফান্ডটা থেকে যাতে ফিক্সড ডিপোজিটে রেখে দিলে যাতে একটা ফান্ড চলে আসলে ইন্টারেস্ট চলে আসলে ওই টাকাটা দিয়ে যাতে অনেকের উপকার হয়। তারপর আমরা একটা বৃত্তি স্থাপন করব মানে বাচ্চাদের জন্য, যাদের বাচ্চারা একটু ভালো এডুকেশনের জন্য যাতে ভিসার জটিলতা না ভোগে, এই জন্য এম্বাসির সাথে যোগাযোগ ব্যবস্থা করে এটাকে সহজ পদ্ধতিতে নিয়ে আসবো। তো এরকম এই মুহূর্তে তো আমার জাস্ট কালকে তো আমি দেখে পড়েছি, এই মুহূর্তে যতগুলো মনে পড়ছে সেগুলোই বলছি। তো এবং সর্বোপরি যে মানে বড় বড় ফেস্টিভ্যালগুলো হয় না, যেমন এই বিগত 2 বছরে তোমাদের মাধ্যমে শুনলাম, জানলাম, দেখলাম পিকনিক বলি, ইফতার বলি বা বড় বড় ফেস্টিভ্যালগুলোতে সাধারণত এই আমাদের সদস্য বৃন্দা একটা অ্যাডভান্টেজ চায় যে ওই জায়গা থেকে আমরা ঈদ, 2 ঈদ, তারপরে বড়দিন, তার পুজো, তারপর হচ্ছে এই সমস্ত বড় বড় উৎসবগুলোতে সমিতি তার সদস্যকে গিফট দেবে এবং অবশ্যই যদি ভাতা প্রয়োজন পড়ে ভাতা দেবে। বিষয় একটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই। আমরা দেখেছি যে আসলে ব্যক্তিগত রেষারেষির কারণে শিল্পী সমিতির যারা সদস্য রয়েছে তাদের সদস্যপদ স্থগিত করা হয়। আপনারা যদি নির্বাচনে জয়ী হন সেই ক্ষেত্রে আপনাদের এই বিষয়টাকে কিভাবে নেবেন বা লাইফ টাইম তাদের যেন আর পদ বাতিল না করা হয় এই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা? আমি আগে সেটা বলে ফেলেছি যে যারা মেম্বার হয়েছেন তারা লাইফ টাইম মেম্বার, যারা মেম্বার তারা লাইফ টাইম মেম্বার। যদি কোনো মানে যারা ক্রাইম করলেন, তারা খুন জাত কিছু করে ফেলেন লাইক ওই রকম, সে যদি ভুক্তভোগী হয়ে থাকে সেটা আলাদা ব্যাপার। যে সে এমন কিছু করলেন যে নিয়ম বহির্ভূত, সরকারি আইন ভাঙলেন, খুন করে ফেললেন কাউকে বা ওই তাতে কিছু, সেটা সরকার বুঝবে, সেটা আমাদের কিছু করার নেই। আমরা যে একবার মেম্বার হয়েছে সে আজীবন মেম্বার থাকবে। আরেকটি বিষয় উঠে এসেছে এবার 2 পক্ষ থেকে আমরা যেটা শুনতে পেয়েছি, আপনারাও আসলে শিল্পীদের যে আবাসন ব্যবস্থার প্রতি জোর দিচ্ছেন, তারাও আবাসন প্রতি জোর দিচ্ছে। তা আপনাদের আসলে প্রক্রিয়া কি, এটা আসলে আরও আগ থেকে উদ্যোগ নেওয়া উচিত ছিল বলে মনে হচ্ছে কিনা আপনার কাছে? আগেটা তো আগে চলে গেছে, আগের কথা তো বলে লাভ নেই। আমরা এখন যেটা বললাম তো যে সরকারের অনেক খাস জমি আছে, যেমন এর আগে গত ক্যাবিনেটে আমি সভাপতি ছিলাম, তখন কিন্তু শিল্পীদের মানে কলাকুশলী এবং শিল্পীদের কল্যাণ ট্রাস্ট কিন্তু আমরা সেটাকে প্রক্রিয়ায় প্রজ্ঞাপন জারি করেছিলাম, PM সেটা করে দিয়েছিলেন। কিন্তু বিগত 2 বছরে সেটা অর্থ বরাদ্দ পাওয়ার কথা, তারপর তারা কতটা কন্টিনিউ করলেন এটা আপনারা জানেন। আমি মনে হয় না কোনো শিল্পী সেখান থেকে কোনো অ্যাডভান্টেজ পেয়েছে। বাট এটাকে অবশ্যই ইনশাল্লাহ আমরা যেভাবে চালু করা যাক সেভাবে চালু করার ব্যবস্থা করব। এবং হল মালিক, তারপরে বিগত দিনে প্রডিউসার যারা তাদের সাথে বসে কীভাবে শিল্পীরা যদি কোনো সহযোগিতা লাগে সেই সহযোগিতা করে প্রোডাকশনকে বাড়াবো, নতুন ছবি বাড়াবো। যদি প্রয়োজনে পরিচালক সমিতি এবং যদি আমাদের অন্যান্য সমিতিমূলক মেলে 6 মাস 1 বছর কোনো ডিপ্লোমা দেওয়া হয়, সে অভিনয় হতে পারে, সেটা শিল্পী হতে পারে, এডিটর হতে পারে, এগুলো বিষয় নিয়েও আমরা আলাপ করবো। আরেকটা ব্যাপারে যেটা ইশতেহার, সেটা হচ্ছে যে আমরা কমার্শিয়াল ছবিকে আমরা অনুদানের ছবি যাতে 60 to 70% কমার্শিয়াল ছবি হয়, কারণ কমার্শিয়াল ছবি টাকা ফিরে আসে, কিন্তু প্যারালাল ছবিতে সাধারণত যে সমস্ত টাকা দেওয়া সরকারের টাকা
পুরো ফিরে আসে। এমন একটা ব্যবস্থা করা উচিত, কমার্শিয়াল ছবি প্রডিউসার ডিরেক্টরকে দিলে হবে কি, তারা যদি বলে দেয় 50% টাকা ব্যাক করবে, সরকার অনুদান দিলে আপনাকে 80 লাখ টাকা 40 লাখ টাকা দিতে হবে। তো এই প্রক্রিয়ায় আমরা করব এবং শিল্পী সমিতির যিনি সভাপতি এবং পদাধিকার বলে যাতে সেন্সর বোর্ডের মেম্বার, এই চেষ্টাও আমরা। আরেকটি বিষয় যদি আপনার কাছে জানতে চাই, আমরা দেখেছি বিগত বছর আপনারা থাকা অবস্থায় যে বাইরের দেশের সিনেমা মুক্তি পায়নি হলে, বা মুক্তি পেলেও সেটা ভিন্ন আঙ্গিকে মুক্তি পেয়েছে। যখন বাংলাদেশের সিনেমা মুক্তি পায় তখন একই সাথে হলে অন্য দেশের সিনেমা মুক্তি পাওয়ার কারণে বাংলাদেশের সিনেমা মুখ থুবড়ে পড়ে, সে জায়গাতে প্রযোজক পরিচালকরা আসলে লোকসানের সম্মুখীন হয়। সেক্ষেত্রে অনেক আমরা নায়ককে কান্না করতে দেখেছি, প্রচার প্রচারণা আসতে দেখেছি। সেই বিষয়টা একটু আপনার কাছে জানতে চাই। না মানে এখন যেটা হয়ে গেছে সেটা তো সরকার কতদিনের জন্য, সম্ভবত 2 বছরের জন্য করেছে, সেটা আমার 6 মাস 8 মাস চলে গেছে। তো আমরা ইনশাল্লাহ আমরা এটা প্রডিউসার ডিরেক্টরের সাথে বসবো এবং সবার সাথে বসে সিদ্ধান্তটা নিব যে, এবং যদি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই সরকারের সাথে বসে আমরা বলবো যে দেশের স্বার্থে কী করা যায়, যেটা আমাদের চলচ্চিত্রের জন্য যেটা সার্বিক পরিস্থিতি যদি এমন দাঁড়ায় যে না, সরকারকে বুঝিয়ে বলা উচিত যে কী প্রক্রিয়ায় রিলিজ দিলে আমাদের কোনো ক্ষতি হবে না, তাহলে সেই প্রক্রিয়া যেতে হবে, সে চেষ্টা করি। না, আমি বলছি যে গ্লোবাল ভিলেজ আপনি চাইলে অনেক কিছু আটকে রাখতে পারবেন না, কিন্তু দেশীয় ছবি যখন সিনেমা হলে মুক্তি দেওয়া হয় তখন কি অন্য দেশের সিনেমা হলে মুক্তি দেওয়া উচিত বলে মনে করছেন কিনা আপনি? না মানে আমি তো সেটাই বললাম, সেটা যদি আমাদের ডিরেক্টর প্রডিউসার্স এবং আমাদের যে স্টেক হোল্ডাররা আছেন চলচ্চিত্রে, তারা যদি মনে করেন এবং আমরা সবাই মিলে আমাদের কার্যকরী পরিষদ যদি আমরা পাশ করি, কার্যকরী পরিষদ মনে করে, তাহলে অবশ্যই এই ব্যাপারে পদক্ষেপ নেবে। এবং সেটা সরকার এখন তো একটা পদক্ষেপ নিয়েছেন, এবং সেটা আমি জানি 2 বছরের জন্য, অলরেডি 6-7 মাস চলে গেছে। তো আমি সেই জায়গা থেকে যেহেতু আমি জানি বিষয়টা, এই জন্য বলছি যে আমরা যদি দেশের সামগ্রিক পরিস্থিতি যদি এরকম নির্ণয় করে যে না আমাদের এই মুহূর্তে কথাটা বলা দরকার যে না রিলিজটা পরে দেন তাদের, বা যেমন তাদের ঈদ বকরিতে দিবে না, আমাদের বড় উৎসবে তারা দিবে না, এরকম আছে। এখন রানিং ডেটে ছবি দিলে যদি রিলিজ খারাপ হয়, তাহলে একটু যদি সবাই অনুরোধ করে, তাহলে অবশ্যই আমরাও বসবো তাদের সাথে, বসে অনুরোধ করবো যে বাংলা চলচ্চিত্র কীভাবে বাঁচা যায় সেই চেষ্টা সরকারও চায় এবং আমরাও চাই, ওটাই ব্যবস্থাই নেব। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। সব মানুষ তার ভালো, শিল্পীদের সারা দেশ তাদেরকে ফলো করে, দর্শকরা তাদেরকে আদর্শ হিসেবে মানে। শিল্পীরা যদি এইরকম আচরণ করে তাহলে দেশবাসী দর্শকরা আপনাদের কাছে কি গ্রহণ করবে? আচ্ছা ঠিক আছে, একটু আমি একটু আগে বললাম শিল্পীদের মন মানসিকতা আরও অনেক ব্রড হওয়া উচিত, অনেক উদার হওয়া উচিত। আমি আমার অপিনিয়ন থেকে বলছি, আমার মন থেকে বলছি। এখন অন্যান্য শিল্পী যদি সেটা না মনে করে, তারা যদি তার শিল্পত্ব না ধরে রাখতে পারে, তাহলে আমরা কীভাবে করবো বলেন? এখানে গুটি কয়েকজনের জন্য হয়তো বা গন্ডল হয়, কিংবা হিংসা বিদ্বেষ হয়, কিংবা উত্তেজনার সৃষ্টি হয়, তাই না? এই গুটি কয়েকজন যদি নিজেকে শিল্পী মনে করে, প্রকৃত শিল্পী যারা, তারা কোনো সময় গন্ডল করবে না, তারা শৃঙ্খলাবদ্ধতার মধ্যে থেকেই তাদের কার্যক্রম চালিয়ে যাবে, এটাই স্বাভাবিক। সর্বশেষ ভোটারদের কাছে আপনার কী প্রত্যাশা, ভোটারদের উদ্দেশ্যে কী করবেন, জিতলে এবং পরাজিত হলে কী করবেন? আমি এর আগেও অনেকবার ছিলাম, আমি সংসদে ছিলাম আমাদের। এখানে করার কিছু নেই, বললে লাভ নেই। আমরা তো বলবো যে না আমি পাস করার পরে এটা ভুল করে দেবো, আমি কথা বলবো না, স্টেটটার কথা বলবো। এখানে যা কাজ করে সব সভাপতি সেক্রেটারি করে। আমরা হয়তো বা ওনার অলঙ্কার স্বরূপ, ওনার সাপোর্টার স্বরূপ ওনাদের পাশে থাকি। আর আমি যদি পাস করি তাহলে আমার বন্ধু সালমান শাহ স্মৃতি একটা টুর্নামেন্ট সেটা হয় কাবাডি হোক, কিংবা সাইড ফুটবল হোক, কিংবা ব্যাডমিন্টন হোক, আমি এটা টুর্নামেন্ট ছাড়বো। কারণ সালমানকে নিয়ে এর আগে বিগত সময় কেউ কোনো সময় কোনো প্রোগ্রাম করেনি, কিংবা কোনো টুর্নামেন্ট করেনি। তো সালমানের স্মৃতিটাকে ধরে রাখার জন্য এই বিষয়তে এত সহজে তো বুঝতে দেওয়া যাবে না, তাই না? সালমানের স্মৃতিটা ধরে রাখার জন্য আমি যদি পাস করি, এবার ইনশাআল্লাহ সালমান স্মৃতি ভলিবল টুর্নামেন্ট, না হলে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ছাড়বো। সালমান শাহর প্রিয় খেলা কী ছিল? ব্যাডমিন্টন, ক্রিকেট ছিল। সালমান খুব ভালো ক্রিকেট টুর্নামেন্ট, 6 সাইড ক্রিকেট দিতে পারি। এখানে ন্যাশনাল টিমের কাউকে যুক্ত করবে না, ন্যাশনাল টিমের কাউকে না। এখানে হয়তো আমরা মিডিয়ার যারা মিডিয়াতে ইনভলভ, যারা অ্যাক্টিংয়ে ইনভলভ, যারা মিডিয়ার সাথে জড়িত, তাদেরকেই নিয়েই করতে হবে। কারণ একটা দল 2টা দল দিয়ে তো আর ক্রিকেট খেলা হবে। তার 10টা দল আসলে তাহলে খেলাটা জমবে, তাহলে টুর্নামেন্ট আলোচনা আসবে, ভাইরাল হবে, তাই না? আমি চাচ্ছি সালমানের স্মৃতি নিয়ে একটা টুর্নামেন্ট ছাড়া, এবং ওই টুর্নামেন্টটা অনেক ব্রড আকারে, অনেক বড় আকারে পড়ে। ভাইয়া, আমরা একটু জানতে চাই সালমানের কোন স্মৃতিগুলি এখন আপনার কাদায়, বা এখন আপনার সবসময় সালমানের লক্ষ ভাই আপনি এত সামনে